পটুয়াখালীর মহিপুরে একটি বসতঘর থেকে স্বামী সিরাজউদ্দিন খান ও তার স্ত্রী আকলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং সিআইডি তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানাচ্ছেন, মরদেহে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পলাশ হাওলাদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পটুয়াখালীর মহিপুর উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে মঙ্গলবার সকালে একটি বসতঘর থেকে স্বামী সিরাজউদ্দিন খান ও তার স্ত্রী আকলিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আকলিমা সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজউদ্দিন দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামের সংলগ্ন আন্ধার মানিক নদীর তীরে খেয়া চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং সেখানে একটি ঝুপড়ি ঘরে আকলিমাকে নিয়ে বসবাস করতেন। সকালের দিকে স্থানীয়রা ফজরের নামাজে না যাওয়ায় তাদের খোঁজ নিতে গেলে ঘরের সামনে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে ভিতরে প্রবেশ করে দুজনের মরদেহ দেখতে পান। মরদেহে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং রক্তাক্ত চিহ্ন রয়েছে। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য সিআইডি টিম ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন এবং পুলিশকে সব ধরনের তথ্য সংগ্রহে সহায়তা করছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।